দেখুন, কালকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওটা ছিল যে কিভাবে আপনি আপনার স্ব-জনগণনা করতে পারবেন। সেন্সাস চালু হয়ে গেছে, কিভাবে নিজের জনগণনাটা নিজেই করতে পারবেন। এই নিয়ে একটা ভিডিও আমি দিয়েছিলাম। অনেকেই দেখলাম সেখানে আমাকে লিখেছে যে নিজেরটা নিজে করে কি হবে, দুদিন পরে তো বাড়িতে লোক আসবেই, তারা যাচাই করবেই, তো নিজেরটা নিজে করার কি দরকার। তো আমার মনে হয়েছে এই নিয়ে একটা ভিডিও করা দরকার, যে নিজের জনগণনা, স্ব-জনগণনা যদি করা যায় তবে আমাদের কি কি সুবিধা হতে পারে, তাই না? এই জন্য কয়েকটা পয়েন্ট আমি লিখে রেখেছি। তো এই পয়েন্টগুলো আমি একটু আলোচনা করছি যে নিজের জনগণনা নিজে করলে আপনার কি সুবিধা হবে। দেখুন, প্রথমেই আছে, সেটা হচ্ছে আপনি কিন্তু ঘরে বসেই করতে পারবেন। নিজের মোবাইল দিয়ে নিজের ঘরে বসে মাত্র 5 মিনিটেই কিন্তু নিজের জনগণনা আপনি নিজেই করে নিতে পারবেন। সমস্ত তথ্য আপনি নিজে দিতে পারবেন, আপনি স্যাটিসফাই হবেন, তবে কিন্তু সেই জিনিসগুলো হবে। নিজেই ঘরে বসে অবসর টাইমে নিজের জনগণনা নিজেই করতে পারবেন, কারো উপর ডিপেন্ডেন্সি আপনারা থাকলো না। সেকেন্ড যেটা হলো, সেটা হলো এটা কিন্তু আপনার সময় বাঁচবে। মাত্র কয়েক মিনিটে নিজের ফোন দিয়ে, না তো অন্য সময় কী হতো, যারা সরকারের পক্ষ থেকে যে সমস্ত এনুমারেটররা আসবে, তারা আসবে, তার জন্য ওয়েট করতে হবে, অনেক সময় বাড়িতে লোক থাকবে না, বা যারা থাকবে তারা হয়তো ভুল তথ্য দিয়ে দিল। এতে কিন্তু সময় বাঁচবে। নিজের তথ্য নিজে দিলে আপনার মোবাইলে 5 মিনিট লাগবে, নিজের সময় বাঁচবে। সেকেন্ড হলো। থার্ড হচ্ছে, তথ্যের কিন্তু নির্ভুলতা বাড়ে। আপনার তথ্য কিন্তু পুরো নির্ভুল হবে। আপনি যখনই নিজের নাম কোথাও পুট করবেন, আপনার বাড়িতে কি ইউজ হচ্ছে কি ইউজ হচ্ছে না, বা আপনার কটা ঘর আছে, কটা কি আছে, যখন নিজের তথ্য নিজে দেবেন তখন কিন্তু এই যে ভুলগুলো হওয়ার সম্ভাবনা থাকে। বাড়িতে অনেকেই হয়তো জানে না যে কিছু হয়তো ইনফরমেশন তাদের কাছে থাকে না, বা বাড়িতে অনেক সময় বাচ্চারা থাকে, তারা হয়তো ঠিক ইনফরমেশনটা পাস করলো না। তো নিজের তথ্য, আপনি বাড়ির ওনার, আপনি জানেন যে আপনার বাড়িতে কী কী আছে না আছে, নিজের তথ্য কিন্তু আপনি দিতে পারবেন, সেটা কিন্তু নির্ভুলভাবে দিতে পারবেন। ঠিক আছে, 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর হলো, এই যে তথ্যটা আপনি দিবেন সেটা কিন্তু সংশোধনের একটা সুযোগ থাকলো। আপনি হয়তো তথ্যটা দিয়ে দিয়েছেন, দিয়ে দেওয়ার পরে এবার সরকারের পক্ষ থেকে তারা আসবে, এনুমারেটররা আসবে, তারা দেখবে, তারা আরেকবার চেক করবে। এতে কি সুবিধা হবে আপনার, পরবর্তীকালে কিন্তু তথ্য যেটা আপনি দিয়েছেন সেটা কিন্তু আপনি সংশোধন করতে পারবেন। ঠিক আছে, যে তথ্যটা আপনি দিয়েছেন সেটা কিন্তু সংশোধন করতে পারবেন, কারণ একবার আপনি মোবাইলে করলেন, পরবর্তীকালে ইনোভেটররা আসলো, আরেকবার চেক করলো, এতে তথ্যের কিন্তু সংশোধনটা হবে। সুতরাং আপনার একটা সংশোধনের সুযোগ থাকলো। আচ্ছা, নিজের জনগণনা যদি নিজে করেন তবে কিন্তু দ্রুত কাজটাও সম্পন্ন হবে, তাই না? নিজের জনগণনা সবাই মিলে যদি আমরা নিজের জনগণনাটা নিজেই করে নিই, তাহলে কাজটাও কিন্তু অনেক সুবিধা হবে। বাড়িতে যখন ইনভেটররা আসবে, সরকার পক্ষ থেকে আসবে, তারা একবার চেক করে দেবে যে সব ঠিকঠাক আছে কিনা, সাবমিট করে দেবে, ব্যাস হয়ে গেল। তো কাজটাও কিন্তু অনেক ইজি হবে, কাজটাও কিন্তু অনেক সময় বাঁচবে, সবার সময় বাঁচবে। সরকারের পক্ষ থেকে যারা আসবে তাদেরও সময় বাঁচবে, আর আপনি তো নিজের ফোন থেকে নিজেই করছেন। ঠিক আছে। আর যেটা হতে পারে সেটা হলো, সঠিক তথ্য যখনই আপনি কোথাও দেবেন, সঠিক তথ্য যখনই কোথাও দেবেন, সমস্ত কিছু চেক করে যখন দেবেন, তখন কিন্তু গভর্নমেন্টেরও একটা সুবিধা হলো, যে কী হলো, সঠিক জনগণনা হলো কিনা। অনেক সময় সঠিক জনগণনা নাও হতে পারে, কারণ অনেক ভুল তথ্য যেতে পারে। নিজের তথ্য নিজে দিলে জনগণনাটাও একদম সঠিক হবে, সমস্ত তথ্যটাও সঠিক হবে। সেই তথ্যের ওপর ভিত্তি করে গভর্নমেন্ট কিন্তু ডেভেলপমেন্টও করতে পারবে। ঠিক আছে, এই জন্য আমার মনে হয়েছে যে নিজের জনগণনাটা নিজেদেরই করা উচিত। সরকার পক্ষ থেকে যারা আসবে তারা একবার চেক করে নেবে, চেক করে সব ঠিকঠাক আছে কিনা, দেখা হবে না, হয়ে গেল। নিজেরটা যদি নিজে করেন তবে কিন্তু সমস্ত জায়গায় তথ্য যেটা থাকবে সেটা কিন্তু একদম সঠিক থাকবে। যখনই সঠিক থাকবে, তার উপরে ভিত্তি করে কিন্তু গভর্নমেন্টও পরবর্তীকালে স্টেপ নিতে পারবে। সুতরাং নিজের জনগণনাটা নিজেকেই করা উচিত বলেই আমার মনে হয়েছে। থ্যাংক ইউ।